হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আমার ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি বানাচ্ছি আটা দিয়ে পাস্তা। আর পাস্তা কিন্তু আমি ঘরেই তৈরি করব। তো আগে ভালো করে বেলে তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। তারপরে চৌকো চৌকো করে কাটলাম। কেটে একটা কাঁটা চামচ নিলাম, নেওয়ার পরে দেখো কেমন করে বানাচ্ছি। তো এরকম করে আমি বানিয়ে নিচ্ছিলাম। আর আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। ইউটিউব মানে দেখছিলাম, আজকে ভাবছিলাম যে কি খাবো, যে পাস্তাটাই বানাই। তো আমি তো ময়দার পাস্তা খাবো না, যেহেতু আমার ময়দাটা খাওয়া বারণ। ওর জন্য আমি আটা দিয়ে বানালাম। তো এরকম বানিয়ে কে কে খেয়েছো, মানে আটা দিয়ে পাস্তা, আমাকে কমেন্টে জানাবে। আমি ফার্স্ট টাইম বানালাম আর ভালোই লেগেছে বানাতে। কাঁটা চামচের উপরে ফেলে আমি সাইডে এগুলো রেখে দিচ্ছি, কারণ ওগুলো মানে এক্সট্রা হয়ে গেছে। দিলেও কিছু হতো না, বাট আমি দিইনি। সকালবেলা টিফিন বানিয়েছিলাম আমি। আর সবাই আমার ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসাও দিচ্ছ অনেক, অনেকে আমাকে মানে আমার ভিডিওটা দেখছো। এবারে যারা যারা মানে দেখে ইগনোর করে চলে যাচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ একটা লাইক এবং লাভ মানে রিয়াকশান দিয়ে যাও। দেখছো তো অনেকেই, কিন্তু অনেকেই দিচ্ছ না। আর ভিডিওটা যারা যারা মানে শেষ অবধি দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে যা মানে হয়েছে, মানে যতটা হয়েছে, তো দুজনের হয়ে যাবে। আমার তো বানাতে দারুণ লাগছিল। এই যে রেখে দিয়েছিলাম কেটে কেটে, এগুলো কি করব লাস্টে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একসঙ্গে করলাম, এখানে দিয়ে এবারে 3-4টে বেরিয়ে যাবে। তো এরপরে এটাকে জল দিয়ে ফোটাবো, তো এরকম হয়তো দেখতে। এবারে জলের মধ্যে একটু নুন দিলাম, দিয়ে একটুখানি উষ্ণ যখন টকবক করে ফুটবে জলটা, তখন একটু তেল দেবো। দিয়ে তারপরে ওই পাস্তা যেগুলো বানালাম ওগুলো দিয়ে দেবো তার মধ্যে। টকবক করে ফুটবে, তখনই আমি এটা সরিয়ে দেবো। ওরকম করে ঢালছিলাম, দেখলাম হলো না, হাত দিয়ে তারপরে দিলাম। আর খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। এবারে টক করে ফুটবে, তারপরে নামিয়ে দেবো, সিদ্ধ হবে। আর একটুখানি হবে, তারপরে আমি এটা নামিয়ে দেবো। তো এবারে নামিয়ে দিয়েছি এটা। একটু 5-10 মিনিট জলের মধ্যে থাকবে, তারপরে জল থেকে তুলে নেব। আর এই জলটাই কিন্তু পরে একটু দেবো। আর আমি বানিয়েছিলাম হচ্ছে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু ধনেপাতা। আর মশলা দিয়েছিলাম হলুদ, নুন আর জিরের গুঁড়ো, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর অনেকে গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে একটুখানি মাংস, আর আমি কিন্তু ডিম ভুজিয়া করে দিয়েছিলাম, সেটা পরে দেখতে পারবে। আর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম করে দিতে পারো। এবারে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো।
আর আমি যেহেতু কোনো সসই খাই না, মানে চিলি সস, সোয়া সস, তো টমেটো সসটাই একটু খাই, ওই টমেটো সসটাই দিলাম। নাহলে বেশ মানে না দিলেও চলে যেত, তবুও দিলাম। এরপরে হালকা একটু মানে জল দেব, ওই পাস্তার জলটা এবারে একটু দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পাস্তাগুলো দেবো। আর পাস্তার মানে যেগুলো ময়দার পাস্তা হয় বা মানে দোকানে কিনতে পাওয়া যায়, তার থেকেও কিন্তু খুব ভালো হয়েছিল, অনেকক্ষণ পেট ভরা থাকে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। তো আমি নামিয়ে নেবো এবারে। আর এক প্লেট পুরো মানে পুরো এক প্লেট ভর্তি হয়ে গেছিলো, অনেকটা হয়েছিল। টেস্টটা খুবই ভালো হয়েছিল আর খুব খেতে সুন্দর হয়েছিল। তো আমি তো খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা একটুখানি লাইক দিয়ে যাবে। আর ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।